হকের পাওনা তারা যদি না পান, আবার বলছি, যাদের হকের পাওনা তারা যদি না পান, তালিকা যদি নাম থাকে, আমি এখানকার নেতৃত্বকে বলবো সব নাম এক কাটটা খারাপ, আমি হাইকোর্ট করবো, কান ধরে টাকা আদায় করে দেবো। দেখি করবো, কান ধরে টাকা আদায় করে দেবো। এটা কারণ বাপের টাকা নয়, কারণ শ্বশুর বাড়ির টাকা নয়। খুব পরিষ্কার করে শুনে নেই, আমরা দুর্বল তাই করে আমাদের অত্যাচার করে। আমরা দুর্বল তাই অত্যাচার করে। আমি ভাবিনি ও পেল কি পেল দেখা যাবে, আমার তো নিয়ে আরেকদিন ভাবে কবে কি হবে না বললি আমার, ও সবারই কাছ থেকে লুটছে এই সুবিধা নিয়ে, এই সুযোগ নিয়ে। আপনার অক্ষমতা, আপনার প্রয়োজন, আপনার অভাব, এগুলো ওদের কাছে টাকা রোজগার করার পুঁজি। ওদের আর কোনো পুঁজি নাই, ঠগানোটার পুঁজি। ঠগাচ্ছে কেন? আপনি দুর্বল তাই ঠগাচ্ছে, আপনি সংঘবদ্ধ নয় তাই ঠগাচ্ছে, আপনি পারবেন না তাই ঠগাচ্ছে, আপনি মাথা নিচু করে দেবেন তাই ঠগাচ্ছে। আপনার অভাব সেটা ওদের কাছে পুঁজি। আপনার অভাব আজকে নেতাদের কাছে পুঁজি। আপনাকে অভাব থেকে মুক্ত করছে নয়, আপনার অভাবকে কাজে লাগিয়ে তারা নিজেদের একতলা বাড়ি দোতলা করছে, নিজেদের সাইকেল থেকে মোটর সাইকেল করছে, আর আমরা করছি, আমরা করছি। খুব খারাপ লাগে যখন তার সহধর্মী সে কাঁদতে কাঁদতে বলছে যে আমি যাকে টাকাটা দিয়েছিলাম তার কাছ থেকে আমি টাকাটা চাইতে গেছিলাম, আমাকে অপমান করি। এখন আমরা সবাই পুরুষ এখানটা বেশিরভাগ। দেখুন আমার বউকে, আপনার বউকে সে যদি অপমান করে খামোখা, স্বামী হিসাবে তো গায়ে লাগবে। স্বামী স্ত্রীতে যাই সম্পর্ক, স্বামীকে অপমান করলে বউয়ের গায়ে লাগে, বউকে অপমান করলে স্বামীর গায়ে লাগে। এই যুক্তিবাদের এই সম্পর্ককে আমরা স্বীকৃতি দিই। বউ দুঃখ করে বলেছে স্বামীকে, জানো আমি টাকাটা চাইতে গেলাম, আমাকে অপমান শুনিয়ে দিলে। স্বামী বাইরে থেকে এসছে, উত্তেজিত হয়ে গেছে, বউকে অপমান করলে প্রত্যেকের গায়ে লাগে, তাই কারো গায়ে লেগেছে যে আমি টাকা দিলাম, আমার বউকে কেন অপমান করা হবে। সে ঘরের বউ গেছে তোমার কাছে, তাকে অপমান করার অধিকার কে দিয়েছে তোমাকে? সে যা বলতে গেছে এই অপমান করার কারণ কি, তার জন্য শাস্তি কি? মৃত্যু। মানুষের রোগে ভোগে মৃত্যু হয়, আমরা মেনে নিই যে হায়াত ছিল, কতদিন ছিল, চলে গেছে, আল্লাহ নিয়ে নিয়েছে। কিন্তু কতগুলো মৃত্যু মারা যায় না। এ মৃত্যু হায়াতের নয়, এ মৃত্যু একটা অপরাধকে সংঘটিত করার জন্য, একটা অপরাধ, একটা অন্যায়কে বরদাস্ত করবার মধ্য দিয়ে একটা মানুষ আমাদের মধ্যে থেকে হারিয়ে গেল। তার শাশুড়ি মশাই, তার মা কাঁদছে, তার বউ কাঁদছে, কোনো দরকার ছিল না। সাধারণ মৃত্যু সবাই আমরা মেনে নিই, এত ভিড় হতো না সাধারণ মৃত্যু হলে। আর এই মৃত্যু তার পরিবার যেমন মানেনি, আপনারা কেউ মানতে পারছেন না, তাই তাকে প্রতিবাদ করছেন, তাই তাকে জমা হয়েছেন। জমা হওয়াটা মানে কি, যে আপনারাকে সমর্থন করছে না, প্রতিবাদ করছে। আজকে এই জায়গায় দাঁড়িয়ে সারা বাংলা জুড়ে এই চেহারা দেখতে পাচ্ছেন। আবাস যোজনা নিয়ে সারা বাংলা জুড়ে লুটপাট চলছে, কোথায় চলেছি আমরা জানি না। নির্বাচন আসবে, বলবে এনআরসি এনে দিচ্ছি, নির্বাচন আসবে বলবে আমি এনআরসি ঢুকছি, কেউ বলবে মুসলমান তোমাদের বাংলাদেশ যেতে হবে, কেউ বলবে আমি থাকলে কোনো তোমাদের কেউ বাংলাদেশ নিতে পারবে না, বাংলাদেশের জায়গায় থেকে গেল, আমি আপনি ঘুরে বেড়ালাম, আমি আপনি মারামারি করে কাউকে জিতালাম, কাউকে হারালাম, আর এরকম খুন করানোর ব্যবস্থা কে কোথায় বাংলাদেশে বলুন? একটা লোক বাংলাদেশকে একটু পাঠিয়েছে না, কেন্দ্রীয় সরকার একটা লোকে বাংলাদেশ পাঠাতে পেরেছে? বিদেশি বলে ভোট হয়ে যাচ্ছে, এনআরসি এনআরসি এনআরসি। আমাদের নীল হারা হয়ে গেল, বাপ ঠাকুরদার জমি, পদ্মার পাড়, গায়ের বাগান, আমের ক্ষেত, লিচুর বাগান, সব ফেলেছিল আমাদের বাংলাদেশ যেতে হবে। আতঙ্কে মরছি আমরা, সব আতঙ্কে মরছি। আমাদের বাংলাদেশ নিয়ে যাবে, কে নিয়ে যাবে জানি না, কোথা নিয়ে যাবো জানি না, বাংলাদেশে কি আমাদের রাখবে তা জানি না, কে খেতে দেবে বাংলাদেশে তা জানি না, কিন্তু আমাদের নিয়ে যাবে। আর কে ঠেকাবে? দিদি ঠেকাবে। কি করে? মন্দির বানিয়ে জগন্নাথের পুজো করে আমাদের সবকে।
এক বিরাট বীর পুরুষ আছে, একজন মহিলা সেটাকে ঠেকিয়ে দেওয়া হয়। এই লক্ষ লক্ষ মুসলমান তাদেরকে তার বাংলাদেশ নিয়ে যাবে, কোটি কোটি মুসলমান তাদেরকে বাংলাদেশ চালাবে, এক মহিলা দাঁড়িয়ে ঠেকিয়ে দিবে, তাদের ভোট হয়ে যাবে, তাদের ভোট হয়ে গেছে। ভোট শেষ হয়ে গেছে, এনআরসি গল্প শুনেছেন আর কেউ কেউ শুনেছেন? আপনাদেরকে বাংলাদেশ যাওয়ার রূপে শুনেছেন কোনদিন? কেউ শুনেছেন? তো ভোটের বাজারে গল্প শেষ, ভোটও শেষ, এনআরসির গল্প শেষ, আবার ভোট আসবে, আবার এনআরসি আসবে, আবার হিন্দু মুসলমান আসবে, আবার ভোট হয়ে যাবে, মুসলমান মুসলমানের ঘরে, হিন্দু হিন্দুর ঘরে, নেতা নেতার জায়গায় দাঁড়িয়ে গেল, বাস হয়ে গেল। আমরা বলি একে অপরকে অবিশ্বাস করি, এই লোকটা হিন্দু, এই লোকটা মুসলমান, ওর দিকে তাকাস না, ওর খাওয়া খাস না, এছাড়া হারামি, ও ভালো, এই করি আমরা সমাজ। আর মজা তাদের যারা আমাদের চালাচ্ছে, কাদের মজা? তাদের আমার স্বাস্থ্য নিয়ে আলোচনা, আমার রুটি রুটি নিয়ে আলোচনা। এটা কিন্তু মুর্শিদাবাদের লোক গেছিল উড়িষ্যায় কাজ করতে, এমনি কাজ করতে, এখানে কাজ নাই না উড়িষ্যায় গেছে, এখানে কাজ নাই কেরল যায়, এখানে কাজ নাই আরব দুনিয়া চলে যাচ্ছে, রোজগার করে আসছে। এবার আজকে দেখছি উড়িষ্যাতে এই মুর্শিদাবাদের 8টা লেবার পেয়েছে কাজ করতে। সেখানে একটা মেয়ে বলেছে, এর মধ্যে একটা লেবার রাস্তায় আমাকে অপমান করেছে, সত্যি মিটা জানি না, অপমান করেছে তো একটা লেবার, 8 জন 10 জন লেবারকে রাস্তার মাঝে জামা কাপড় খুলে মারতে মারতে প্যাকেট করেছে। কোথায় চলেছে? কোথায় চলেছে? কোথাও আইন আছে না, শাসন আছে না, মানুষের প্রতি মানবতা আছে? কোথায় চলেছে?